হাই বন্ধুরা, গুড আফটারনুন। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে পাট ধুতে হয়। যদিও সেটা আমি ধুচ্ছি না, আমার ভাইরা ধুচ্ছে, তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই যে দেখো, ভাই গেছে পাট আনতে, কেননা ও যেগুলো ধুচ্ছিল সেগুলো শেষ হয়ে গেছে। আর তুলে তো কেউ দেয় না, নিজেকেই তুলে নিতে হয়। আর এইটাকে তো আমরা পাট জাগ বলে থাকি। তো তোমরা কি বলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর সত্যি বলতে আমি ভালো ভাষায় কি বলবো সেটাও জানি না। এটা সত্যি কথাই যে জানি না, আমরা গ্রাম অঞ্চলে পাট জাগ বলেই থাকি, আমি সেটাই জানি। আর এই যে দেখো, জলের টানে চলে আসে, তখন কি হয়, এই যে পাটের আগালগুলো থাকে রাখার সময় ওইগুলো ভেঙে যায়। এতে পরে টানতে প্রবলেম হয়, আসতে চায় না। সেই কারণে ওকে মিডিলে রাখতে হবে, যেন বেশি দূরেও চলে না যায়, কাছেও না চলে আসে। আর এই যে এখন কালারগুলো দেখো কত সুন্দর লাগছে, হলুদ হলুদ। কিন্তু দেখবা কিছুক্ষণ পর অটোমেটিক্যালি ব্ল্যাক হয়ে যাবে। এটা কেন হয় জানি না। এই পাট জাগটাও দেখো কত সুন্দর লাগছে, হলুদ হলুদ, কিন্তু পাটগুলো দেখো রাখার খাতিরে কালো হয়ে গেছে। আর এই যে দেখো, আমি তো জানি না, বুঝতেও পারছি না কিভাবে ক্যামেরাটা ধরবো, তাহলে তোমরা ভালোভাবে দেখতে পারবা। তো যেরকম পেরেছি, হয় একবার এদিক হয় একবার ওই দিক, এরকম করে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে পাটটাকে ছিলতে হয় ফার্স্ট। তো আমি তো বুঝতে পারছিলাম না ওই যে কোন দিকে কিভাবে ক্যামেরাটা ধরলে তোমরা স্পষ্ট দেখতে পারবো। পুকুরের মাঝে তো বা ওদের সামনেও তো আর যেতে পারবো না, কেননা পাট ধুলে এরকম সামনেই পুকুর পাড়ে বসেই ধুতে হয় জলের দিকে। আর ডাঙ্গার দিকে হলে তবু আমি দেখাতে পারতাম। এই যে দেখো, একটা একটা করে প্রত্যেকটা পাট ছিলে শোলাটাকে আর পাটটাকে আলাগ করে নিতে হবে, নয়তো এইভাবে থেকে যাবে আর তখন সেটা ভালো হবে না। আর খুব চিকন চিকন পাট হলেও ভালো হয় না, ভেঙে যায় আগালটা। মোটা পাট হলে ঠিক আছে, কেননা বাচ্চা ছেলে, তার ওপর ওরা অত ভালো মন্দ কি বুঝবে, তাই না? আর ওদের তো একটু প্রবলেমও হবে, কষ্ট করতে হয় অবশ্যই, তা বলে এই যে ব্যাপারটা। তো যাই হোক, এই যে দেখো, ছেলাটা কমপ্লিট, এবার ওটাকে বের করার পালা। মনে তো হলো খুব ইজিলি চলে এসেছিল প্রথমে, পরে এই যে সিনোটগুলো ভেঙে গেছে হয়তো। এই যে দেখো, ভাইয়ের পাটটা না কমপ্লিট। এই যে দেখো কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। এখন তো কালারটা খুব সুন্দর লাগছে, কিন্তু সময় গেলে ব্ল্যাক কালার হয়ে যাবে, সেম পাটটা যেরকম ছিল সেম একদম। তো বন্ধুরা, একজনের তো দেখিয়ে দিলাম, তো ভাবলাম আরেকজন ভাইয়েরও দেখিয়ে দিই, ও কেন বাদ যাবে। আর এরা দুই বন্ধু এত মধুর গল্প ধরেছে বন্ধুরা, তোমরা শুনলে আস্তে আস্তে পেট ব্যথা ধরে যেত তোমাদের। যদিও মাইক ছিল না, সে কারণে জোরে শোনা যায়নি। আর আমি তো ওখানে ছিলাম, যে কারণে আমি শুনতে পেয়েছি। সত্যি পেটটা ব্যথা ধরে যাচ্ছিল ওদের গল্প শুনতে শুনতে। যেরকম দুই বন্ধু কাজ করছে সেই রকমই গল্প করছে। এই যে দেখো, এরা স্কুলে এক্সামের সময় কি করেছে, ভাত খাওয়ার সময় কি করেছে, এইসব নিয়েই গল্প করছিল দুইজনে। আর ওদের হাসিটা দেখো একবার, কতই না আনন্দে আছে। এই শৈশবটাই এরকম, তাই না বন্ধুরা? কোনো টেনশন নেই, কোনো দুঃখ নেই, হেসে খেলে বেড়াও, স্কুলে যাও আসো, কত সুন্দর একটা সময় পার হয় এই সময়টা। তো যাই হোক, আমাদের তো চলে গেছে, ফিরে আসবে না, করার কিছু নেই যদিও। তো দেখা যাক এই ভাইটা কি করে। এর মনে হচ্ছে একটু প্রবলেম হবে, কেননা এর পার্টগুলো খুবই পাতলা পাতলা করছিল, খুবই চিকন। এই যে দেখো তোমরা, আশা করছি দেখতেই পাচ্ছ, খুবই চিকন ছিল। এরকম চিকন পার্ট থাকলে কি হয়, ভেঙে যায়, আসতে চায় না ঠিক করে, পরে খুব প্রবলেম হয়। এই জন্য দেখা যাক ভাইটা কি করে। কষ্ট করে যদিও ধুতেই হবে, আমি সেটা বলছি না, বাট এরকম হলে খুব প্রবলেম হয়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, হাতটাকে সামনে একবার ঠেলছে আবার পেছনে টেনে নিচ্ছে। এটা করার কারণটা হলো, শোলা থেকে পাটটা বের করার পর এরকম সামনে কিছুটা এগিয়ে নিয়ে গিয়ে পেছনে টেনে আনলে কি হয়, পাটটা পুরোটা হালকা হয়ে যায় শোলা থেকে, তাহলে টানার সময় চলে আসে একটুতে। কিন্তু সেরকম যদি না করি, এমনি নর্মালি এইভাবে
পাটটা বের করে শোলা থেকে রেখে দিই, তাহলে টানার সময় খুবই অসুবিধা হয়, আসতে চায় না। যেই কারণে এটা নিনজা টেকনিক, সবাই জানে তবুও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।